এখানে স্বাস্থ্য ব্যবস্থা সরকারিভাবে একদম ফ্রি, হোক সেটা 1 কোটি টাকা খরচ, হোক সেটা 2 কোটি টাকা, হোক সেটা 50 কোটি টাকা। আপনি যদি নাগরিকত্ব পান, আপনি আপনার পরিবারের সদস্যদের স্পন্সর করতে পারবেন, যেমন মা বাবা ভাই বোন আপনি স্পন্সর করে ইজিলি এখানে নিয়ে আসতে পারবেন। হ্যাঁ, বাট বর্তমানে সচরাচর এই জিনিসগুলো করে না, কারণ স্পন্সরে অনেক টাকা খরচ হয়, প্লাস স্পন্সর যাকে আনবেন সে যদি কোনো অকারেন্স করে সব দায়ভার আপনার উপর চলে আসে। এই জন্য এই পেনগুলো এখন কেউই নিতে চায় না। আপনি যদি অস্ট্রেলিয়াতে, এটা হয়তো অনেকেই জানেন না, আপনি যদি অস্ট্রেলিয়ার পিয়ার হন না, আপনি চাইলে নিউজিল্যান্ডে গিয়ে কাজ করতে পারবেন। হ্যাঁ, আমি অনেককেই চিনি যারা নিউজিল্যান্ড থেকে অস্ট্রেলিয়া আসছে, এখানে কাজ করতেছে, এখানে বসবাস করতেছে। সো আপনি যদি অস্ট্রেলিয়ার নাগরিকত্ব পেয়ে যান, আপনি চাইলেই নিউজিল্যান্ডে গিয়ে বসবাস করতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ জুবাইর আহমেদ ফ্রম মেলবোর্ন, অস্ট্রেলিয়া। আশা করতেছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে আপনাদের দয়ায় ভালো আছি, সুস্থ আছি। সো আমাকে কালকে মনে হয় একটা আপু আমাকে মানে ইউটিউবের কমেন্ট বক্সে বলেছে যে ভাই, আপনি তো পিয়ার নিয়ে কথা বলতেছেন, যদি আমি অস্ট্রেলিয়াতে পিয়ার নাগরিকত্ব যেটাকে বলে সেটা যদি পাই, আমি কি কি সুবিধাগুলো পাবো। সো সেটা নিয়ে যদি কিছু একটা কথা বলতেন। সো সেটা নিয়ে মানে একটু আমি এখন ঘাটাঘাটি করতেছিলাম। সত্যি কথা বলতে আমিও মানে অত বেশি কিছু জানি না, মানে যে পিআর পাওয়ার পরে কি কি ধরনের উপকার হয়ে থাকে পার্মানেন্ট রেসিডেন্টের পরে। তো আপু বলার পরে আমি একটু ঘাটাঘাটি করলাম, মোটামুটি সেখান থেকে আমার মোটামুটি 10টা পয়েন্ট, অনেকগুলো পয়েন্ট বের করছি। অনেক 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 পয়েন্ট আছে যদি আপনি অস্ট্রেলিয়ার নাগরিকত্ব পান, বাট আমার এই 10টা পয়েন্ট অনেক বেশি ভাল লাগছে। সো ভাবতেছি আপনাদের কাছে একটু শেয়ার করবো এই 10টা পয়েন্ট। সো এখন থেকে যেটা ভাবতেছি, মানে আপনারা কমেন্ট করবেন আর আমি ভিডিও বানাবো, কারণ এখন টপিক খুঁজে পাই না। তো সো কি টাইপের ভিডিও বানাবো, সো আপনারা কমেন্ট করবেন। সো সেই কমেন্ট অনুযায়ী আমি ভিডিও বানাবো। আর আপুকে অনেক বেশি ধন্যবাদ আমাকে আরেকটা ভিডিও বানানোর সুযোগ করার জন্য। আর অনেকে আমাকে মোটামুটি কমেন্ট করেন, ভাই আমি ট্রাই করবো সবগুলো অ্যান্সার দেওয়ার জন্য, বাট মানুষ হয়েছে একজন। ইনশাল্লাহ আমি আমার সর্বোচ্চ চেষ্টা করতেছি এবং করব। সো আমি 10টা পয়েন্ট একটা একটা করে শেষ দিচ্ছি। প্রথম, মানে যে জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে, আপনার যদি অস্ট্রেলিয়ার নাগরিকত্ব হন, আপনার স্বাস্থ্য স্বাস্থ্য মানে ব্যবস্থা একদমই সরকারিভাবে একদমই ফ্রি। এখন বাংলাদেশের কি হয়, আপনার সাপোজ একটা বড় কোনো রোগ বালাই হইলে, আল্লাহ নাও করুক আপনার একটা ক্যান্সার হয়ে গেল, আপনার পুরো, আপনি নিঃস্ব হবেন, সাথে সাথে আপনার পুরো পরিবার নিঃস্ব হয়ে যাবে। হ্যাঁ, কারণ টু মাচ এক্সপেন্সিভ এইসব স্বাস্থ্য মানে চিকিৎসাগুলো টু মাচ এক্সপেন্সিভ। সো এখানে আমার কাছে মোটামুটি এই পয়েন্টটা অনেক বেশি অর্থিত মনে হয়েছে, এই জন্য আমি এটা মোটামুটি প্রথমে রেখেছি। আপনার এখানে স্বাস্থ্য ব্যবস্থা সরকারিভাবে একদম ফ্রি, হোক সেটা 1 কোটি টাকা খরচ, হোক সেটা 2 কোটি টাকা, হোক সেটা 50 কোটি টাকা, সেটা একদম সরকার বিয়ার করবে। হ্যাঁ, আপনার পিছনে, আপনার যদি নাগরিকত্ব হয়ে যায় অস্ট্রেলিয়াতে। আর দ্বিতীয় যে পয়েন্টটা পেয়েছি সেটা হচ্ছে আপনার শিক্ষার, মোটামুটি আপনার শিক্ষা তো অবশ্যই লাগবে। সো অস্ট্রেলিয়ার শিক্ষা ব্যবস্থা একদম ফ্রি হয়ে যাবে আপনি যদি নাগরিকত্ব পান, এটা একদমই ফ্রি। এখন আপনি যদি অনেক উপরের লেভেলের মোটামুটি পড়াশোনা করতে চান, আপনাকে মানে সরকার থেকে লোন দেওয়ার ব্যবস্থা করে দেবে। আদারওয়াইজ আপনার যে লো ক্যাটাগরির শিক্ষা ব্যবস্থা আছে সেগুলো একদমই ফ্রি। হ্যাঁ, এরপরে হইতেছে, আপনার যদি অস্ট্রেলিয়ার নাগরিকত্ব থাকে তাহলে আপনি চাইলেই মানে ফার্স্ট হোম ওনার যেটাকে বলে গ্র্যান্ট, ফার্স্ট হোম ওনার গ্র্যান্টটা পেয়ে যাবেন, মানে যা বাড়ি কেনা খরচ কমাতে সাহায্য করে। আপনি যে কেউ চাইলে বাড়ি কিনতে পারবে না। হ্যাঁ, পারবে যদি আপনার অহরহ টাকা থাকে, কিন্তু আপনি যদি নাগরিকত্ব পেয়ে যান, আপনার ফার্স্ট হোম ওনার গ্র্যান্ট আপনার কাছে চলে আসবে, এবং আপনি চাইলে অল্প টাকা দিয়েও মোটামুটি বাড়ি কিনতে পারবেন। হ্যাঁ, সো যা বাড়ি কেনার খরচ আপনার কমাতে মোটামুটি একটা সাহায্য করবে অবশ্যই। এরপরে আপনার যেই পয়েন্ট আমার ভালো লেগেছে 4 নাম্বার, সেটা হচ্ছে আপনার ঋণ।
মোটামুটি আপনি যদি নাগরিকত্ব পেয়ে যান, আপনি যে কোনো ব্যবসা দিতে পারবেন ঋণ নিয়ে। সো সেটা মোটামুটি অনেক 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 একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ চাইলে সবাইকে কিন্তু টাকা দেয় না ব্যবসা করার জন্য, কিন্তু আপনি যদি নাগরিকত্ব পেয়ে যান ইজিলি আপনি ঋণ নিয়ে ব্যবসা করতে পারবেন। 5 নম্বর হইতেছে কাজের স্বাধীনতা। এই দেখেন ভাই, আমরা কিন্তু অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে 24 আওয়ার্সের বেশি চাকরি করতে পারি না। কেন? আমাদের কাজের পারমিট নাই। কিন্তু আপনি যদি এখানে নাগরিকত্ব পেয়ে যান, আপনি আনলিমিটেড কাজ করতে পারবেন। আর আনলিমিটেড কাজ করা মানে অনেক টাকা ইনকাম করা, অনেক টাকা ইনকাম করা। সো কাজের সুবিধা, স্বাধীনতা পেয়ে যাবেন। এরপরে হইতেছে অনির্দিষ্টকালের জন্য বসবাসের সুবিধাটা আপনি পেয়ে যাচ্ছেন। যেমন আমাদের পড়াশোনা শেষ, আমাদের ভিসার মেয়াদ শেষ, আমাদেরকে সব ছেড়ে চলে যাইতে হবে। কিন্তু আপনার যদি এখানে নাগরিকত্বটা হয়, আপনার আজীবন এখানে থাকতে পারবেন। এখন আপনার ফিউচার জেনারেশনও থাকবে এখানে, প্লাস আপনিও থাকবেন। হ্যাঁ, সো এটা হচ্ছে 6 নাম্বার পয়েন্ট। 7 নাম্বার হইতেছে পরিবারের সদস্য। এই পয়েন্টটা আমার অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে। আপনি যদি নাগরিকত্ব পান, আপনি আপনার পরিবারের সদস্যদের স্পন্সর করতে পারবেন, যেমন মা বাবা ভাই বোন আপনি স্পন্সর করে ইজিলি এখানে নিয়ে আসতে পারবেন। হ্যাঁ, বাট বর্তমানে সচরাচর এই জিনিসগুলো করে না, কারণ স্পন্সরে অনেক টাকা খরচ হয়, প্লাস স্পন্সর যাকে আনবেন সে যদি কোনো অকারেন্স করে সব দায়ভার আপনার উপর চলে আসে। এই জন্য এই পেনগুলো এখন কেউই নিতে চায় না। হ্যাঁ, সো 8 নাম্বার হইতেছে, এই পয়েন্টটা আমার কাছে ইন্টারেস্টিং মনে হয়েছে। আপনি যদি অস্ট্রেলিয়াতে, এটা হয়তো অনেকেই জানেন না, আপনি যদি অস্ট্রেলিয়ার পিয়ার হন না, আপনি চাইলে নিউজিল্যান্ডে গিয়ে কাজ করতে পারবেন। হ্যাঁ, আমি অনেককেই চিনি যারা নিউজিল্যান্ড থেকে অস্ট্রেলিয়া আসছে, এখানে কাজ করতেছে, এখানে বসবাস করতেছে। সো আপনি যদি অস্ট্রেলিয়ার নাগরিকত্ব পেয়ে যান, আপনি চাইলেই নিউজিল্যান্ডে গিয়ে বসবাস করতে পারবেন। হ্যাঁ, সো এরপরে আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হইতেছে 9 নাম্বার, আপনি যদি অস্ট্রেলিয়ার পাসপোর্ট হোল্ডার হন, মোর দেন 186 অথবা 187 আমি দেখেছিলাম গুগলে, আপনি দেশে উইদাউট ভিসা ছাড়া আপনি ঘুরতে চলে যেতে পারবেন যে কোনো সময়, এনি টাইম। আর লাস্ট বাট নট লিস্ট, আমার যেটা মনে হয়েছে, অস্ট্রেলিয়া ভাই জীবনযাত্রার জন্য অনেক 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 অ্যাডভান্স অস্ট্রেলিয়ার জীবনযাত্রা। সো আমার যেটা মনে হয়েছে, পিআর যদি পান, আপনার অবভিয়াসলি আপনার নাগরিকত্বর সাথে সাথে আপনার জীবনযাত্রাটাও চেঞ্জ হয়ে যাবে। সো আমার এই পয়েন্টটা অনেক মোটামুটি আমার কাছে অর্থিত মনে হয়েছে। তো বাসাটা একদমই অগোছালো, তার থেকেও বেশি ইম্পর্টেন্ট হইতেছে এখন আমাকে গিয়ে রান্নাবাড়া করা লাগবে। এখন যাদের সময় অনেক বেশি ইম্পর্টেন্ট তারা প্লিজ কাইন্ডলি সরে যান। এখন আমি টুকটাক রান্নাবাড়া করব, আপনাদের কাছেও শেয়ার করবো, কারণ এখানে এসে অনেক কিছু শিখতেছি। রান্নাবাড়াটাও মোটামুটি আগে থেকে ইমপ্রুভ হয়েছে এবং ট্রাই করছি। সো সেগুলো আপনাদের কাছে মোটামুটি শেয়ার করতেছি। আর মোটামুটি যাদের সময় বেশি ইম্পর্টেন্ট চলে যান, আর যাদের মোটামুটি সময় তেমন ইম্পর্টেন্ট মনে হয় না নিজের কাছে, দেখেন আমি কি কি রান্না করতেছি, মজা লাগবে। সো টুকটাক অনেক কিছু রান্না বাড়া শিখছি, তো থাকবেন আমার সাথে। আজকে আমি দুটো রেসিপি করব, একটা হচ্ছে পাকোড়া, ফুলকপি দিয়ে পাকোড়া, আর একটা হচ্ছে মুরগির বারবিকিউ বলতে পারেন। তো দুইটা রেসিপি করব। এখানে আসার পরে অনেক মোটামুটি রান্না বাড়া শিখেছি নিজে নিজে। সো যখন সময় পাই ট্রাই করি আর কি, ভালো হোক বা খারাপ হোক। তো আজকে বেসন দিয়ে পাকোড়াটা ভাজবো, স্পেশালি যখন একটু ঠান্ডা ঠান্ডা থাকে এই পাকোড়াটা খেতে অনেক মজা। আর একটা হইতেছে মাংস আছে, ওইটা নিয়ে একটা বারবিকিউ করবো। সো দুইটা রেসিপি হবে আজকে। ছোট ছোট পিস করে জাস্ট এখানে রাখবো। হ্যাঁ, এটা পারফেক্ট। সো হাত দিয়ে করলে ভালো হয়, কারণ হাত দিয়ে আপনি অ্যাকুরেট করতে পারবেন। হ্যাঁ, এই ভালো করে এটার মধ্যে মরিচ, 1 চামচ হলুদ। আজকে স্পেশাল ভাবে পাকোড়া বানাইতেছি, তোমারগুলো খাইছো, আমারগুলো খাইও। আচ্ছা, লবণ,
যেহেতু আমরা ফ্রাই করবো এই জন্য সাইজগুলো একটু বড় রেখেছি আর কি। আর যদি ভুনা টুনা করা হতো তাহলে আবার ছোট ছোট পিস করলে মজা। এগুলা দিয়ে বারবিকিউ করব। আমার কাছে এখানে মোটামুটি সবচেয়ে ইজি মানে মুরগি ভাজা মানে গ্রিল যেটাকে বলে আর কি সেটা মনে হয়। কারণ নিয়ে আসবো জাস্ট মশলাপাতি দিয়ে ফ্রাইয়ের মধ্যে দিয়ে দিব। তো মাঝখানে কি কি করি দেখেন, জাস্ট একটা পেঁয়াজ কাটবো, সো আমাদের মোটামুটি পেঁয়াজ কাটা হয়ে গেছে। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে আপনার ম্যারিনেট করাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সো আমরা একটা কাজ করব, যেহেতু মশলার জন্য আমরা মাংসগুলোর মাঝখান দিয়ে এই মাঝখান বরাবর কিছু ভাগ করে দিলাম, সো দ্যাট মশলাগুলো ভিতরে যায় এবং ভাজা হয় ঠিকঠাক মতন। দেখেন মাঝখান দিয়ে 2-3টা ভাগ করে দিলাম। এখন মোটামুটি মশলাপাতি যাবে ভিতরে। তো আরো মজা হইতো যদি আমি অনেক আগে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিতাম না, তাহলে ওই সময় আরো মজা লাগতো। কম্বিনেশনটা একদম অ্যাকুরেট যদি হয় জমে যায়, একদমই জমে যায়। সো ট্রাই করব সবগুলো যেন অ্যাকুরেট দেওয়ার জন্য। মরিচ দিলাম 1 চামচ, 2 চামচ, হলুদের গুঁড়ো 1 চামচ, 2 চামচ, এরপর ব্ল্যাক পেপার এটা দিলাম 1 চামচ, 2 চামচ, তারপরে জিরার গুঁড়ো 1 চামচ, 2 চামচ। এটার মধ্যে সয়া সস দেই, সো এগুলো দিয়ে মোটামুটি ম্যারিনেট করে, ম্যারিনেটটা অনেক ভালো লাগে মোটামুটি। তো আমাদের কম্বিনেশনের সয়া সস হয়ে গেছে। মধ্যে দুইটা জিনিসই আছে, আপনি আদা রসুন 2টা জিনিসই আছে। সো আমি করব এটা 2 চামচ দিয়ে দেব, 1 2 এনাফ। ছোট ছোট 2টা টমেটো দিতে পারি। সো আর পেস্টও দিয়ে দিলাম। মাঝখানে ট্রাই করব সরিষার তেল দেওয়ার জন্য। মোটামুটি সরিষার তেল দিলে স্মেলটা ভালো হয়। এটা হচ্ছে বেসন, বেশি কিছু দিব না, একটু লবণ দিলাম, বেশি হয়ে যাবে, লবণ দিলাম, মরিচ, এই তো হয়ে গেছে। সো পাই হইল আমাদের পাকোড়া ম্যারিনেট মোটামুটি হয়েছে না? সো আমাদের মোটামুটি 2টা কঠিন কাজ, সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ যেটা সেটা হচ্ছে ম্যারিনেট। মাংসের ম্যারিনেটটা হয়ে গেছে, আর আমাদের
পাকোড়ার কম্বিনেশনটা আই থিঙ্ক ইনসেন হয়েছে, মানে সবকিছু মোটামুটি চালের গুঁড়া, বেসন আর আদার যেই জিনিসপাতি আছে ওগুলা আশা করতেছি ভালো হয়েছে, পারফেক্ট। আচ্ছা, সো এর মাঝখানে মোটামুটি একটু ক্লিন করে ফেলি, কারণ ক্লিন জিনিসটা একটু বিরক্তিকর, এরপর কিছু করার নাই, তেমন সময় লাগবে না, জাস্ট জিনিসপাতিগুলো জায়গা মতো রেখে দিব। পাকোড়ার মোটামুটি ম্যারিনেট কমপ্লিট, এখন জাস্ট তেলে ছেড়ে দিব। আর যেটা গ্রিল করব, যেটা বারবিকিউ বলেন মুরগি, সো সেটাও মোটামুটি সব রেডি, ম্যারিনেটটা রেডি। যদি এটা আমরা যদি 2 ঘন্টার মতো রেখে দিতাম ফ্রিজে, আরো মানে ইয়াটার মশলাটার কম্বিনেশনটা একদম ভালো মতো হইতো, বাট আমাদের হাতে সময় নাই, খিদেও লেগে গেছে, সো এই জন্য একটু তাড়াহুড়া করবো। দেখেন জাস্ট 2টা 3টা 4টা 5টা। সো আমাদের মোটামুটি মুরগির ভাজার মোটামুটি সব কমপ্লিট, এখন জাস্ট এটা ভিতরে দিয়ে দিব। আর মাঝখানে 2-3 বার এটা রোটেট করে দিব আর কি। সো ইজি, অনেক ইজি, জাস্ট ম্যারিনেট করবেন। এখন অফ আছে। সো প্রথম যেটা সময় ছিল সেটা হচ্ছে গরম করতে দিয়েছিলাম আর কি। সো এখন জুবাইর ভাই যে সব পারে, নিজে শোনার নিজে বললাম আর কি, কেউ তো বলে না, এই জন্য ভাই আমার জীবনের সেরা মাকড়া ভাই। আমি কি তোমাকে ঘুষ দিচ্ছি? না না ভাই, ঘুষ দেন নাই ভাই, আমাকে নিজেতে টাকা দিচ্ছেন ভাই। আসলে লবণটা ভালো হয়েছে, না ভাই, ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে। লবণটা একটু আরেকটু হইলে বেটার হইতো, বাট হ্যাঁ মোটামুটি আমি যেমনটা এক্সপেক্ট করেছিলাম এর থেকে আরেকটু ভালো হয়েছে। আমার 10 আউট অফ কত দিবা? 10 আউট অফ 8। খারাপ না, 10 আউট অফ 8। সো প্লাস পাওয়ার যোগ্য। আচ্ছা, এখন এটা যদি সস দিয়ে খান জমে যাবে। আর পিছনে মুরগি ভাজা হচ্ছে। সো এ হলো আমার মুরগি ভাজা আর পাকোড়া করেছিলাম। সো আজ এইটুকুই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।